আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার আরিফ ফিফটি সেন্টারের পক্ষ থেকে। আজকে একজন সম্মানিত পেশেন্ট এবং আমার অত্যন্ত প্রিয় পেশেন্ট, উনি একজন হাফেজ। হাফেজ হচ্ছে আমি মনে করি আল্লাহর দুনিয়ায় সবচেয়ে সম্মানিত ব্যক্তি। আসলে যে ব্যক্তি কোরআন রে তার পক্ষে ধারণ করতে পারে, এটা বিশাল যোগ্যতা। আল্লাহ তাআলা বিশেষ রহমত ছাড়া সম্ভব না। আমার মনে হয় না আমরা যে বই পড়াশোনা করি মেডিকেল সায়েন্সের একটা পুরো পেজই মুখস্থ করা সম্ভব হয় না। যেখানে দেখা গেলো যে দাড়ি কমা ছুটে যায়, কোনো শব্দ ছুটে যায়, কিন্তু ওনারা মানে আল্লাহর বিশেষ রহমতে পবিত্র কোরআন শরীফ কিন্তু পুরোপুরি তারা এটা ধারণ করতে পারছে। এটা আসলে আল্লাহর বিশেষ রহমত ছাড়া সম্ভব না। সেই বিশেষ সম্মানী ব্যক্তি হাফেজ খালেদ সাইফুল্লাহ উপস্থিত আছেন আমার সামনে, এবং আজ থেকে 1 মাস পূর্বে আর্থোস্কোপিক্যালি হাঁটু না কেটে বোথ সাইড অ্যাডজাস্টেবল বাটনের মাধ্যমে ওনার এসিএল লিগামেন্ট রিকনস্ট্রাকশন করে দিয়েছি। আমরা সব কিছুই শুনবো খালেদ সাইফুলের কাছে, যে অপারেশনের আগে উনি কেমন ছিলেন, কীভাবে তার লিগামেন্ট ছিঁড়ছিল এবং অপারেশনের পরে কেমন আছেন, সব কিছু আমরা শুনবো। সাথে আছে আমি ডাক্তার এম আরিফুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল পুনর্বাসন প্রতিষ্ঠান, যাকে আপনারা পঙ্গু হাসপাতাল নামে জানেন। তো আমরা যাচ্ছি সম্মানিত পেশেন্ট খালেদ সাইফুলের কাছে। আচ্ছা খালেদ সাইফুল্লাহ, তোমার যে লিগামেন্ট ছিঁড়ছিল কীভাবে ছিঁড়ছিল? স্যার প্রথমত আমি খেলতে গিয়েছিলাম। ফুটবল ফুটবল খেলতে কতদিন আগে? এটা 2 মাস আগে। 2 মাস খেলতে গিয়ে কি হলো? খেলতে গিয়ে হঠাৎ পড়ে যায় আর কি, তারপর? পা ঘুরে যায়, মনে হয়েছিল যে পাটা ঘুরে গেছে। হ্যাঁ। পরে স্যার আমি তো আর উঠতে পারিনি, হ্যাঁ। নিজে নিজে উঠতে পারিনি। পরে দুজনের কাঁধে ভর দিয়ে মাঠ থেকে উনি বের হয়েছে। ফুলে গেছিল? হ্যাঁ। পরে পরবর্তীতে যখন বাসায় আসছি, আসার পরে একটু পরে ব্যথা অনুভব করতেছি, পরে উপর দিকে হাঁটু ফুলে গেছিল। এই যে দুইটা কথা, এই দুইটা হলো কার্ডিনাল সাইন অফ এসিএল ইঞ্জুরি। একটা হলো বইয়ে লেখাই আছে যে এসিএল ইঞ্জুরি হইলো উইদাউট হেল্প অফ আদার্স, অন্য জনের সহযোগিতা ছাড়া কিন্তু মাঠ থেকে ওঠা যায় না, এবং অ্যাক্সিডেন্টের সাথে সাথে না, 2-1 ঘন্টা পরে বা 3-4 ঘন্টা পরে কিন্তু হাঁটুটা ফুলে যায়। দুইটাই ওনার ক্ষেত্রে ঘটছে। তারপরে আমি বাসায় আসছি, বাসায় আসা পরে পরবর্তীতে ইমার্জেন্সি আমি বাসার এদিকে পপুলার হসপিটাল, যেটা নারায়ণগঞ্জে অবস্থিত, সেটাতে গিয়েছি। সেখানে ডাক্তার দেখাইছি, ওষুধ দিছিল, পরে প্লাস্টার করে দিছিল। পরবর্তীতে আমি এভাবে 2 সপ্তাহ আমার রয়েছিলাম। প্লাস্টার খোলার পরে কি প্রবলেম হতো? প্লাস্টার খোলার পরবর্তীতে আমি আর লেট করি নাই, আমি এমআরআই করার পরে বুঝে গিয়েছি যে আমার লিগামেন্ট ছিঁড়ছে। পরবর্তীতে আমি অন্বেষণ করতে থাকি, যোগাযোগ করতে থাকি অনেকের সাথে যে কোথায় গেলে ভালো হয়। পরবর্তীতে আমি স্যারকে আর কি অনলাইনে খুঁজে পাই, এবং স্যারের রিভিউ অনেক ভালো আসে। তার জন্য আমি স্যারের সাথে তখন দ্রুত সাক্ষাৎ করি 2 সপ্তাহ পরে। অপারেশন হয়েছে আজ থেকে 1 মাস পূর্বে। 1 মাস। 1 মাসের মধ্যে কি অবস্থা? আপনার হাঁটু ভাঁজ হয়েছে কি, হাঁটা চলা পারেন কি? আলহামদুলিল্লাহ 1 মাসের মধ্যে প্রথম 2 সপ্তাহ একটু কষ্ট হয় অপারেশনের, 1 মাস পরে আলহামদুলিল্লাহ পা আমি ফুল ভাঁজ করতে পেরেছি, এবং পায়ের মোটামুটি ব্যথা এখন নাই, হাঁটতে মোটামুটি ভালো করে একটু পারি। হেঁটে দেখান তো দেখি কেমন পারেন। হাঁটেন। ওখানে বসেন, ওখানে বসে আপনি হাঁটু ভাঁজটা দেখান দেখি যে কিরকম ভাঁজ পারছেন আপনি। হাঁটুটা বের করে হাঁটুটা একটু ভাঁজ করেন। 1 মাস মাত্র অপারেশনের পরে, মাত্র 1 মাস আপনারা দেখেন, খেয়াল করেন যে হাঁটু কিন্তু পুরোপুরি ভাঁজ হয়ে গেছে। আসেন, এই যে মাত্র 1 মাস, এই 1 মাসের মধ্যেই কিন্তু ওনার হাঁটু আসলে পুরোপুরি ভাঁজ হয়ে গেছে। এটা শুধুমাত্র হচ্ছে অ্যাডজাস্টেবল বাটনের মাধ্যমে সম্ভব। স্ক্রু দিয়ে কিন্তু এত দ্রুত রিকভারি আসলে হয় না। তো আপনি যে এত দ্রুত হাঁটু ভাঁজ করে ফেলতে পারলেন এবং হাঁটা চলা সুন্দর পারতেছেন, আপনার মনের ভিতরের অনুভূতি কি? আলহামদুলিল্লাহ স্যার, আপনার কাছে আসছি, আল্লাহ আনছে, আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে, এটা অনেক ভালো লাগতেছে আমার কাছে, নিজে হাঁটতে পারি। আগের যে একটা ভয় ছিল আমার যে সাধারণ জীবনে ফিরে আসতে পারবো না কি এত দ্রুত, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক দ্রুত ফিরে আসছি, অনেকটাই আর কি আলহামদুলিল্লাহ। আমাদের দেশে যারা রোগী আছে তাদের সম্পর্কে কিছু বলতে চান? আমি বলতে চাই, আমি বিভিন্ন জনের সাথে কথা বলছি, অনেকে ভয় পায়, তারা বলে যে বাংলাদেশে ভালো চিকিৎসা হয় না, বা তারা বাইরে যেতে চায়। আমি বলি যে বাংলাদেশে তারা যদি অন্বেষণ করে, অনেক ভালো ভালো চিকিৎসা আছে বাংলাদেশে। স্যারের কাছে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো চিকিৎসা আছে। আপনারা যদি আসতে চান কেউ, স্যারের সাথে যোগাযোগ করতে পারেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে। অনেক ধন্যবাদ হাফেজ খালেদ সাইফুল্লাহকে।
আমি সমাজ রোগীদের উদ্দেশ্যে আবারও বলছি যে শুধু ভালো অপারেশন না, অপারেশনের পরবর্তী যে এক্সারসাইজগুলো, যে ফলো আপগুলো, এগুলো ঠিক মতো করতে পারলে রেজাল্ট অবশ্যই আপনার হাতের নাগালে থাকবে। আমার সামনে আরেকজন হাফেজ উপস্থিত আছেন। আপনার কাছেও জানতে চাই যে এখানে অপারেশন করে আপনারা খুশি কিনা? জি জি, আমার ফ্রেন্ড খালেদ সাইফুল্লাহ তিনি করছেন, কিন্তু ভালো রিভিউ দিচ্ছেন। তো আমি বলতে চাই যে সবাই যেন এখানে আসে, স্যার অনেক ভালো অপারেশন করে। যেহেতু আমার ফ্রেন্ড অনেক সুস্থ হয়েছে, 1 মাসের মধ্যেই সব হাঁটাচলা সম্পূর্ণ। এই জন্য আমি বলবো আলহামদুলিল্লাহ ভালো এই জায়গার সার্ভিস। আপনাকেও আসলে অনেক ধন্যবাদ। দুইজন আল্লাহর প্রিয় বান্দা আসলে আমার চেম্বারে উপস্থিত হয়েছে, এটা আসলে খুব একটা শান্তির বিষয় আমার জন্য, আমি মনে করি আর কি। তো আমি আমাদের দেশের রোগীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা হাঁটু রিলেটেড যে কোনো সমস্যা, সেটা লিগামেন্ট ইঞ্জুরি হোক, মিনিসকাস ইঞ্জুরি হোক, অস্টিওআর্থ্রাইটিস হোক, হিপ রিলেটেড যে কোনো সমস্যা, সেটা হিপ জয়েন্ট যাতে নষ্ট হয়ে যায়, এভিয়ান হিপ বা অস্টিওআর্থ্রাইটিস হোক, এবং শোল্ডার জয়েন্ট যাদের ছুটে যায়, বারবার ছুটে যায়, রিকারেন্ট শোল্ডার ডিসলোকেশন বলি আমরা, এই রিলেটেড যে কোনো সমস্যায় আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন আমার এই সেন্টারে। আশা করি আমার এই সেন্টার থেকে আপনারা মানে সর্বোচ্চ মানের সেরা চিকিৎসাটাই আপনারা পেয়ে থাকবেন। সাথে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।